আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর যে সকল বুদ্ধিজীবীরা পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকার আলবদর আল শামসদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন, তাদের সকলের আত্মার প্রতি, স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সেদিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতা চূড়ান্ত বিজয়ের পূর্বে আমাদের দেশের যারা বুদ্ধিজীবীগণ যাদের হাতে নিহত হয়েছিলেন, আজকে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর এসে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা সেই পরাজিত শক্তির হাতে। আপনারা লক্ষ্য করেছেন বিগত ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী সময়ে এই স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল স্মৃতি, সকল ঐতিহ্য ধ্বংস করার জন্য যে মেগা প্রকল্প হাতে নিয়েছে, সেই স্থাপনাগুলো ধ্বংসের পরবর্তী সময়ে বর্তমানে মুক্তিযুদ্ধের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে ধ্বংস করার জন্য তারা খুব বাজে নোংরা ভাষা প্রয়োগ করা থেকে শুরু করে যেভাবে ইতিহাস বিকৃতি করা যায় তার সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আজকের এই দিনে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের যারা আছেন তাদের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেদিন সেই ১৪ ডিসেম্বর সন্তানের কোল থেকে বাবাকে তুলে নিয়ে যেভাবে এই দেশের রাজাকার, বর্তমানে যারা পাকিস্তানি দোসরদের যারা সহযোগী, পাকিস্তানি যারা দোসর, যারা পাকিস্তানিদের সহযোগী ছিল, সেই রাজাকার আলবদর আল শামস যারা ছিল, তারা এই বুদ্ধিজীবীদেরকে সন্তানকে কোলে নিয়ে শুয়ে থাকা পিতাকে তুলে এনে হত্যা করেছিল এবং বাংলাদেশকে একটি মেধাশূন্য রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিল, তারা আজকে রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে এবং বাংলাদেশকে খুন, গুম, হত্যা, ধর্ষণের মাধ্যমে একটি সম্পূর্ণরূপে যুদ্ধবিধ্বস্ত একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার যে প্রচেষ্টা চালাচ্ছে, আমরা এর প্রতিবাদও জানিয়ে রাখছি। আমরা বাংলাদেশে যারা শান্তিপ্রিয় মানুষ আছেন, যারা স্বাধীনতা মুক্তি সংগ্রামের সপক্ষে মানুষ আছেন, সকলকে নিয়ে এই পাকিস্তানি প্রেতাত্মা সহ যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে মুক্ত করতে চাই। আপনারা যারা শান্তিপ্রিয় রাজনৈতিক এবং অরাজনৈতিক মানুষ আছেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আমরা প্রচেষ্টা চালাচ্ছি, আমরা মনে করছি যে আমরা এই জঙ্গি বাহিনীর হাত থেকে, এই মব বাহিনীর হাত থেকে আমাদের মাতৃভূমিকে মুক্ত করব। আমরা আমাদের বাংলাদেশে শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনব। আপনারা নিশ্চয়ই আমাদের এই সংগ্রামে আমাদেরকে সহযোগিতা করবেন। বুদ্ধিজীবী দিবসের এই প্রাক্কালে দুটি দুঃসংবাদ দিতে চাই যে ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী সময়ে সারা দেশের প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের উপরে যে দমনপীড়ন, নির্যাতন হয়েছে, সেটি অত্যন্ত ন্যক্কারজনক এবং এদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের সম্পর্ক নিয়ে যে উদ্বেগ, উৎকণ্ঠার মধ্য দিয়ে আছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত দুদিন আগেও শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে জঙ্গি বাহিনী। এবং আরেকটি যেটি দুঃখের বিষয়, সেটি হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের একজন আবাসিক শিক্ষার্থী ছিলাম দীর্ঘদিন। সে সময়কালে আপনারা জানেন যে ফজলুল হক হলে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে যেই বুদ্ধিজীবীদেরকে স্মরণ করার জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করা হতো, সেটি এখন ম্লান হয়েছে, সেটি সেভাবে পালন করা আর হচ্ছে না। এবং যারা দীর্ঘদিন ধরে বলতে চাইতেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আওয়ামী লীগ কুক্ষিগত করেছে কিংবা আওয়ামী লীগ একা এর ক্রেডিট নিয়েছে, তাদেরকে আমরা জানাতে চাই যে আজ এই ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের সকল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধ্বংস করে ইতিহাস বিকৃতির যেই চূড়ান্ত রূপে পৌঁছেছে, আপনারা নিশ্চয়ই এটি লক্ষ্য করেছেন। এবং আজকের এই বুদ্ধিজীবী দিবসের এই দিনে আপনাদেরকে নিজের কাছে প্রশ্ন করার অনুরোধ রইল যে আজকে বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে সেই মর্যাদার সাথে, শ্রদ্ধার সাথে পালন করা হচ্ছে কিনা আপনি নিজের কাছে, বিবেকের কাছে প্রশ্ন করবেন। এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে যেভাবে হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে, এই জঙ্গি বাহিনীর নেতৃত্ব যারা দিচ্ছে, তারা যেটি করছে, এটির পরিণাম নিশ্চয়ই সুখকর হওয়ার সুযোগ নেই। আমরা এই অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাব। সকলের জন্য শুভকামনা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।